আপনি কি জানেন যে আপনার গোল দেওয়ার 60% চান্স নির্ভর করে আপনার এএমএফ এর উপর। আপনার এএমএফ যদি আপনার সঠিকভাবে পাস দিতে পারে অথবা আপনার এএমএফ যদি সঠিকভাবে পাস আপনার সিএফ এর কাছে পৌঁছাতে পারে, তখনই কিন্তু আপনার পক্ষে গোল দেওয়া পসিবল। অন্যথায় কিন্তু গোল দেওয়া পসিবল না। অনেকে এএমএফ আপনি মন ইচ্ছা মতো যে কোনো প্লেইং স্টাইলের দুইটা প্লেয়ার রেখে দেন। আসলে এএমএফ এরকম রাখা উচিত না, কারণ এএমএফ নির্ভর করে আপনার ম্যাচটা কেমনে ঘুরাবে, আপনার ম্যাচটা কেমনে চলবে। আপনার সিএফরা কিন্তু অলরেডি তারা সামনে থাকে, তারা কিন্তু মূল অ্যাটাকটা তৈরি করে কিন্তু এএমএফ। সো এএমএফ আপনার গেমের জন্য খুব। আজকে ভিডিও আমি এটাই জানাবো যে আপনি কিভাবে পাস দিবেন এএমএফ দ্বারা এবং কোন কোন এএমএফ রাখলে আপনার গোল দেওয়াটা ইজি হয়ে যায় সিএফ এর জন্য। তো ধৈর্য সহকারে ভিডিও সম্পূর্ণ দেখুন, তাহলে আপনার এই এএমএফ জাতীয় যে সমস্ত প্রবলেম আছে সব সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আমরা উদাহরণ দিয়ে মূলত সবার কাছে অ্যাভেলেবল অথবা সহজলভ্য কিছু এএমএফ যারা মূলত সবার কাছে আছে, প্রায় মানুষই যাদের দ্বারা খেলানো হয়। তো এইগুলোর মধ্যে আপনার প্রথমে পরে আপনার বেলিংহাম, ডে ব্রুইনা, আপনার রিবেরি, ব্রুনো ফার্নান্ডেস, মডরিচ, আপনার অনেকে দেখায় ম্যারাডোনারা খেলায়, আমি নিজেও খেলাই। এরকম টাইপের প্লেয়াররা সবাই ইউজ করে থাকে এএমএফ এর জন্য। তো এএমএফ এর জন্য এইগুলা প্লেয়ার কি আসলে পারফেক্ট? আসলে আমি বলতেছি না কোনো প্লেয়ার খারাপ হয় তাদের প্লেইং স্টাইল। এখন কিভাবে প্লেইং স্টাইলের সাথে আপনি কিভাবে প্লেইং স্টাইল সাজাবেন সেটা যদি না সাজাতে পারেন, তো সেটা হলো আপনার গাফিলাতি। এটা ওই প্লেয়ারের কোনো গাফিলাতি। কোনো প্লেয়ারই কখনো খারাপ পারফরমেন্স দেয় না, তাদের প্লেইং স্টাইল। আমি যদি আপনার বেলিংহামের কথা বলি, বেলিংহামের একটা কার্ড আছে হোল প্লেয়ার, সেম ভাবে বেলিংহামের আরেকটা কার্ড আছে আপনার ক্রিয়েটিভ প্লে মেকার, এরকম কিছু একটা। তো এখন এই দুইটার মধ্যে আপনি কোন বেলিংহামটাকে খেলাবেন সেইটার উপর ডিপেন্ড করে আপনার এএমএফ কেমন পারফরমেন্স দিবে। তো কম্বো বলে দিব, তার আগে আমি আপনাদের বলে দিব যে আপনার কিভাবে পাসটা দিবেন। তো অনেকে দেখি জাস্ট থ্রো পাস যারা মূলত ইউজ করেন, আমি জাস্ট থ্রো পাসের কথা বলতেছি, নর্মাল পাস না, যারা ইউজ করেন তারা মূলত করেন কি, বলটা পাইয়ে থ্রো চাপ দেন, কোনো দেখা দেখি নাই, বলটা পাইয়ে সাথে অলরেডি খুব ফাস্ট থ্রো চাপ দেন। ওই থ্রো বলটা তো আপনার প্লেয়ারের কাছে যাই না, আপনার অপোনেন্টের পায়ে আটকা যায়। এই কাজটা করেন। তো আমি এই কাজটা সম্পূর্ণ ভুল। তো আমি যদি আপনার তাদের ক্লিপ দেখাই, দেখেন আপনার পাঁচটা কেমন দিবেন। তো দেখেন আপনি এখানে বলটা নিবেন, বলটা নেওয়ার পরে জাস্ট আপনি জয়স্টিকে নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করলে কি আপনার কাছে বল অত সহজে নিতে পারবেন অপোনেন্ট। নাড়াচাড়া করার পরে আপনি জাস্ট লং প্রেস করে যদি মনে করেন আপনি লং পাস দিতে চান, লং প্রেস করে একটু ছড়াইয়ের দিকে প্লেয়ার আপনার অপোনেন্ট যেটি আছে সাইড কাটায় বলটা দেওয়ার চেষ্টা করবেন। এইভাবে দিলে কি আপনার প্লেয়ারের পায়ে কার্ল সিস্টেম হয়ে আপনার প্লেয়ার পায়ে বলটা চলে যাবে। আর এইটা করার পর আপনি যদি নর্মাল শর্ট পাস দিতে চান, তো সেই পাসটা করবেন কি, আপনি মূলত জাস্ট আপনার যে কাছে যে প্লেয়ারটা আছে ওইটার দিকে একটু হালকা মিডল প্লে শর্ট দেওয়ার স্ট্যামিনা বক্সটা আছে, তো ওইটা জাস্ট হালকা মিডল পর্যন্ত অথবা অর্ধেক পর্যন্ত যায়, এরকম ভাবে পাসটা দিবেন। তাহলে দেখবেন আপনার পাসগুলো অ্যাকুরেট হবে থ্রো পাসের জন্য। আর পাস যদি সেম কাহিনী এটার পাসের ক্ষেত্রে, আপনি যখন পাস দিবেন তখন লং প্রেস করবেন লং পাসের জন্য, আর মিডল পর্যন্ত করবেন আপনার নর্মাল শর্ট পাসের জন্য। আপনার এই আপনি এই জিনিস ট্রাই করে দেখেন পাস খুব কম মিস হবে। আর পাসটা করবেন কি, আপনার প্লেয়ারের সাইড দিয়ে একটু দূর দিয়ে না, আপনার ধরেন আপনার প্লেয়ারের সামনে একটা প্লেয়ার আছে, বুঝছেন, অপোনেন্টের প্লেয়ারের সামনে আপনার প্লেয়ার আছে, তো ওই টাইমে আপনি ওই প্লেয়ারটা করবেন কি, ওই প্লেয়ারটা বরাবর বলটা না দিয়া ওই প্লেয়ারের মিডলে রাখবেন অথবা সাইডটা দিবেন। মিডল রাখলে করবে কি, বেইগা যায় আপনার পায়ে বল যাবে যদি লং প্রেস করে থাকেন। এটা লং পাস। তো অনেকে জানেন, যারা জানেন না তারা জানা নেন, তারপরে অনেকে দেখি অনেক ভুল করেন, আমি নিজে ভুল করি। এইভাবে মূলত আপনার পাসটা দিবেন। তো এখন আমি যদি বলি আপনি কোন কোন কম্বো ইউজ করবেন, আমি মূলত সাজেস্ট করি আপনাদের দুইটা এএমএফ রাখবেন। প্লিজ দুইটা এএমএফ রাখেন, খেলা মোড ঘুরে যাবে। আর যারা মূলত এক চাইল্ড খেলেন তারা তো একটা এএমএফ রাখবেন, তাদের কাছে করার কিছু নাই। তো আমি সাজেস্ট করি দুইটা এএমএফ রাখেন, খুব ইজিলি অ্যাটাক করতে পারবেন। তো এএমএফ এর মধ্যে রাখবেন আপনি ক্রিয়েটিভ প্লে মেকার রাখবেন। ক্রিয়েটিভ প্লে মেকারের সাথে আরেকটা ক্রিয়েটিভ প্লে মেকার কখনোই রাখবেন না। এখন ক্রিয়েটিভ প্লে মেকারের কাজটা কি, আমি সেটা আপনাকে বুঝাইছি যে সে ওর পজিশনটা হোল্ড করবে আর একটু নিচের দিকে নাইমে আসবে বলটা নেওয়ার জন্য। এখান থেকে সে পাস দিয়ে উপরে আগায় যাবে। এটা হলো ক্রিয়েটিভ প্লে মেকারের কাজ। আর আরেকটা ক্রিয়েটিভ প্লে মেকারে যখন এই কাজ করে, দুইটা নেমে যায়, আপনার সিএফ থেকে এএমএফ এর গ্যাপটা প্রচুর পরিমাণে বাইরে যায়, যার কারণে এই পাসটা ভালোভাবে হয় না। সো একটা আপনি ক্রিয়েটিভ প্লে মেকার রাখবেন, তার সাথে আপনি আরেকটা রাখতে পারেন হোল প্লেয়ার, অথবা একটা ক্রিয়েটিভ প্লে মেকার রাখতে পারেন, অথবা তার সাথে একটা রাখতে পারেন ক্লাসিক নং 10 অথবা ম্যারাডোনা টাইপের কার্ড এইগুলা। তো এইগুলা ইউজ করেন, এই সমস্ত কম্বো ইউজ করেন এমএফ এর জন্য। আপনার পাস এমনকি আপনার একটা চরম পর্যায়ে হবে। আমার মতে সবচেয়ে আমার মতে সবচেয়ে দুইটা বেস্ট কম্বো হয় আপনার ক্রিয়েটিভ প্লে মেকারের জন্য, সেটা হলো একটা হোল প্লেয়ার প্লাস ক্রিয়েটিভ প্লে মেকার, আর এটা হলো ক্লাসিক নং 10 প্লাস ক্রিয়েটিভ প্লে মেকার। আপনি খেলা দেখেন, খুব ভালো একটা ফল পাবেন। তো আজকে ভিডিও পর্যন্তই। ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করেন, পাশে থেকে বেল আইকন প্রেস করেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।